আহমেদ কবির রিফাই দুই চোখের পানি ছাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার দয়াল নবী, ওগো আমার রাহমাতুল লিল আলামিন, আমি অনেক দূর থেকে তুমি রাসূলের দরবারে এসেছি। কত রাত আমি রাসূল গো স্বপ্নের মধ্যে তোমারে দেখছি, বলার কোনো ভাষা নাই, ভাষা নাই। প্রত্যেকবার তুমি রাসূলের সাথে যখন দেখা হতো আমি তোমার হাতের মধ্যে চুমা দিতাম, স্বপ্নের মধ্যে চুমা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন তো এটা স্বপ্ন নয়, আমি তোমার সামনে, তুমি আমার সামনে। ওগো রাসূল, আমি আহমদ কবির রিফাইয়ের মনটা চাইতেছে স্বপ্নে যেভাবে রাসূল গো তোমার হাতে চুমা দিতাম, আজকে মন চাইতেছে রাসূল গো আবার তোমার হাতে চুমা দিতাম। আগে দিতাম স্বপ্নের মধ্যে, এখন দিতে চাই সরাসরি। ওরে আহমদ কবির রিফাই ডাক দেওয়ার দেরি, আমার দয়াল নবী রওজা মুবারক থেকে হাত বাহির করতে দেরি করে নাই, দেরি করে নাই, দেরি করে নাই। 10,000 মানুষ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে উঠলো, কারণ রহমাতুল লিল আলামিন হাত মুবারক বাহির কইরা বলে, ওগো আহমদ কবির রিফাই, আয় আয় আয়, আশেক রে, আগে দিছিস স্বপ্নে, এখন দিবি সরাসরি। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিকির করেছে নবী, নবী ইত্তেবা করেছে আপনার, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম, ওগো আমার বন্ধু স্মরণ করবে আপনাকে, কিন্তু ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নবী নবী করলে খুশি কে? তখন আমরা মোল্লাকে খুশি করব না আল্লাহকে? কারণ আল্লাহ নবী নবী করলে খুশি হয় আল্লাহ। এই জন্য আমরা মোল্লা দেখার দরকার নাই, আল্লাহর ফতোয়া দেখার দরকার, ঠিক কিনা? আল্লাহ তার হাবিবকে ভালোবাসে কি বাসে না? জোরে বলেন না, বাসে কি বাসে না? যেমন আমার সাথে সবাই বলেন আল্লাহ, একটু আওয়াজ দেন আল্লাহ। খেয়াল করেন তো আল্লাহ বলার সময় এই ঠোঁট ঠোঁটকে চুম্বন করে কিনা? আবার একটু না খতম করে দেয়, শত করেন না, আবার বলেন আল্লাহ। লাগছে? লাগাইতে পারছেন? কারো যদি লাগে সে আল্লাহ বলে না, সে আলগা বলছে, আল্লাহ বলে নাই। আবার বলেন আল্লাহ। লাগছে নি? কোন চুমা, কোন মুহাব্বতের চুমা আল্লাহর নামের ভিতরে নাই। এবার বলেন মুহাম্মদ, একটু জোরে বলেন না মুহাম্মদ, আরো জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো আমার আল্লাহর হাবিবের নাম নিতে ঠোঁট ঠোঁটকে কয়বার চুমা দেয়? জোরে বলেন না কয়বার? অনেকে সন্দেহে আছেন। আবার বলেন মুহাম্মদ, মুহাম্মদ, আবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কয়বার চুমা দেয়? জোরে বলেন না কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মাওলা, সুন্দর হইতো যদি একটা চুমা তোমার নামের মধ্যে থাকতো, একটা চুমা তোমার বন্ধুর নামের মধ্যে থাকতো, কিন্তু গো আমার মাওলা একটা চুমাও তোমার নামের মধ্যে নাই, কিন্তু তোমার বন্ধুর নামের মধ্যে দুইটা চুমা কেন রাখলা? আমার আল্লাহ বুঝাইল, ও বান্দা তুই তো বুঝলি না, তোরা শুধু আমার হাবিবকে ভালোবাসিস তা নয়, আমি আল্লাহ আমার হাবিবকে এত ভালোবাসি, বন্ধুর নামের মধ্যে দুইটা চুম্বন, একটা চুম্বন আমি আল্লাহর ছিল, একটা আমার বন্ধুর ছিল, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে এত 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 বেশি মোহাব্বত করি, আমি আল্লাহর জাতি নামের চুম্বনটাও আমার বন্ধুর নামের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে এই প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? খুদ মোহাব্বত করে আল্লাহ, আল্লাহ তার হাবিবকে, এই জন্য আল্লাহর জাতি নামের চুম্বনটাও তার বন্ধুর নামের মধ্যে দিয়ে দিয়েছে। বড় করে বলেন সুবহান, ঠিক কি না?
তাহলে আল্লাহ যেখানে তার হাবিবকে এত ভালোবাসে সেখানে আমরা কি মহব্বত না করে পারবো? জোরে বলে না পারবো? যেমন একটু আগে এশার নামাজ হয়েছে, এর আগে মাগরিব হয়েছে, এর আগে আসর হয়েছে, এর আগে জুমা হয়েছে, এর আগে ফজর হয়েছে। আচ্ছা বলেন তো, নামাজ আমরা পড়ি, আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়েন? আল্লাহ রোজা রাখেন? আল্লাহকে কি বছরে বছরে হজ করতে হয়? আল্লাহকে কি যাকাত দিতে হয়? আল্লাহ তুমি নামাজও পড়ো না, তুমি রোজাও রাখো না, তুমি হজও করো না, তুমি যাকাতও দাও না, খালি সব আমাদেরকে দিছো, তুমি তো কিছুই করো না। আল্লাহ কয় বান্দা আমি যে করি না তোরে কইছে কেডা? আল্লাহ আমরা তো দেখতেছি না, নামাজ পড়ি আমরা, রোজা রাখি আমরা, হজ করি আমরা, যাকাত দেই আমরা, আল্লাহ আপনি করেন কি? কয় আমি যে কিছু করি না, এটা তোরে কইছে কে? তুই নামাজ পড়ে আমি আল্লাহকে স্মরণ করিস, তুই রোজা রেখে আমি আল্লাহকে স্মরণ করিস, তুই হজ করে আমি আল্লাহকে স্মরণ করিস, তুই যাকাত দিয়ে আমি আল্লাহকে স্মরণ করিস, আমিও স্মরণ করি, তুই নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমি আল্লাহকে স্মরণ করিস, কিন্তু আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তোরা করিস আল্লাহ আল্লাহ, আর আমি ফেরেশতাদেরকে নিয়ে করি নবী নবী। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের জিকির করে কে? জোরে বলেন না, আরো জোরে বলেন না। এই জন্য আল্লাহর হাবিবের প্রেমের দরকার আছে না নাই? এই জন্য শায়রে বলেন মদিনা ওয়ালার দেশত আশিকে যখন মাই বেরাইলে ফুটো গেলে খাই নেব বেকুন, মদিনা ওয়ালার দেশত আশিকে যখন হইল জাগানো মদিনা, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হল জাগানো মদিনাত, হয়তো নফারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনি আতার সাইবার কিছু নাই, খোদার দুনি আতার সাইবার কিছু নাই, হল জাগানো মদিনাত, হল জাগানো মদিনাত, লাওয়ারিস ন গুনাহগার হাসরর মাডত, রহমতর সাদর যখন আর নবীরাত, লাওয়ারিস ন গুনাহগার হাসরর মাডত, রহমতর সাদর যখন আর নবীরাত, হরে যাইব উম্মতে ওয়ালা ও উম্মত ফেলাই, হরে যাইব উম্মতে ওয়ালা ও উম্মত ফেলাই, হল জাগানো মদিনাত, হল জাগানো মদিনাত, মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ, এ তিন মায়া আর নবীরে লাগে তেল্লাই, মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ, এ তিন মায়া আর নবীরে লাগে তেল্লাই, চোখে লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, চোখে লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাই, হল জাগানো মদিনাত রাখি, হল জাগানো মদিনাত রাখি, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন হল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হল জাগানো মদিনাত রাখি আই তো সাই, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে নবীকে খুদ মোহাব্বত করে কে? এই জন্য বান্দা মোহাব্বত না করে পারে,
কারণ নবীকে মহব্বত করলে খুশি হয় কে? এই জন্য আল্লাহকে খুশি করতে গেলে নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য সুন্নিরা নামাজ রোজা হজ যাকাত ছাড়ে না, কিন্তু তারা ঈমানকে রাখে সবার আগে। বলেন না সবার আগে, কারণ ঈমান নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জেনে নাও তোমার কিচ্ছুই নাই। যদি আমল দিয়া পার হওয়া যাইতো, ইবলিস সবার আগে দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যেত। কিরে ইবলিস, তোর কাছে তো আমলের অভাব নাই। ইবলিস বলে আমার কাছে আমলের অভাব নাই। তোরা মুসলমানরা কিয়ামত পর্যন্ত ইবাদত করলো, আমার সমান তোরা করতে পারবি না। কিন্তু জাইনা রাখ, আমার আমলের কোনো অভাব নাই, কিন্তু আমার ভিতরে ঈমান নাই। আল্লাহ বলেন যার ভিতরে ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। শুধু তাই নয়, ওয়া কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ ইবলিসকে রহমতের চাদর থেকে বের করে লানতের বোরকা দিয়েছে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এরকম ইবলিসের ছেলা সামুন্ডা এখনো আছে না নাই? আরো জোরে বলেন না শোনা নাই? তারা মিলাদুন নবী দেখলে নারাজ, জশ্নে জুলুস দেখলে নারাজ, গৌসে পাকের মাহফিল দেখলে নারাজ, গৌসুল আজম মাইজ ভান্ডারীর ওরস দেখলে নারাজ। শুধু ওরস না, মজদেলও নারাজ। এত তোর মজলে যে দিতে না গুণদের কা বিয়া কোন খরজাত দেয় মাইজ ভান্ডার যাতে জলের দিল্লা আছে না নাই? যারা জ্বলে তারা এখানেও জ্বলবে, কবরেও, আবার হাসরে বালা করে জ্বলবে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? জেনে রাখবেন, অন্তরে নবীর প্রেম শুধু মুখের মধ্যে রাখলে হবে না, অন্তর থেকে রাখতে হবে। যার অন্তরে নবীর প্রেম থাকবে, আমার আল্লাহ পাক কালামে বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা ঘোষণাকার। নবীর প্রেমের মধ্যে 2 in 1, একের ভিতর 2। প্রথম নাম্বার হচ্ছে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ দ্বিতীয় প্রকার নিয়ামত দিল, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। ও আমার বন্ধুর উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওরে যার অন্তরের মধ্যে আমার বন্ধুর প্রেম পাবো, আমি আল্লাহ তোর জীবনের সগীরাও হতে পারে, তোর জীবনের কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহ হতে পারে, আমার আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছে। বড় করে বলেন সুবহান। তাহলে নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? এই জন্য তো সুন্নিরা বলেন নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া আলা নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। ঠিক না? ও যুবক, একটু নবীর প্রেমে ডুব দিয়ে দাও না, একটু নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখো না, একটু নবীর প্রেম নিয়ে অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ বলে তুমি ডাক দাও না। তুমি মনে কইরো না আমার নবী তোমারে মুহাব্বত করে না, তুমি মনে কইরো না আমার নবী তোমারে দেখে না। ওরে জানো জানো, এমন 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 কতগুলা আশিক আমরা জানি, যাদেরকে আমার কামলিওয়ালা নবী হযরত আহমেদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের এত আশিক ছিল, এত বেশি দেওয়ানা ছিল, প্রতি রাত্রে দিদারে মুস্তাফা করত আর দয়াল নবীর হাত মোবারকে চুমা দিত। আহমেদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করত, ওইদিকে নবীর উপর দরুদ পড়ত, নবীর প্রেম অন্তরের মধ্যে রাখত। যখন মা ইন্তেকাল করলেন, তিনি আল্লাহর ঘরে হজে গেলেন। যখন হজ করতে গেলেন, জিয়ারতে মুস্তাফায় গেলেন। ওরে আমার দয়াল নবীর
রওজা মুবারকে জিয়ারতে যখন গেল, যখন সবজে গম্বুজ চোখের সামনে পড়ল, ওরে চোখের পানি আর বন্ধ হয় না, পাগলের মতো কান্দে, হাত দুইটা জোর করে করে আমার মদিনা ওয়ালা দরবারের দিকে যায়। যত সামনে যায় তত বাঁকা হয়ে যায়, যত সামনে যায় তত বাঁকা হয়ে যায়। এটা ফারুকে আজমের সুন্নত। কারণ ফারুকে আজম নবীর দরবারে যখন যেতেন, বাঁকা হতে 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 মাথাটা জমিনের কাছাকাছি চলে যেত। অর্থাৎ এত পরিমাণ আদবের সাথে নবীর দরবারে যেত। কারণ কি, ইনি মারা যান নাই, আমার নবী রওজার মধ্যে জিন্দা। কারণ কি, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইরযাকু। শুধু জিন্দা তাই নয়, আল্লাহর নিয়ামতের রিজিক আল্লাহর পয়গম্বরদেরকে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কিনা? হযরত আহমেদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি যখন দয়াল নবীর দরবারে যাইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, সালাম দিয়েছেন কাকে? নবী। কোন নবী? মরানা জিন্দা? আরো জোরে বলেন না মরানা জিন্দা। 10,000 মানুষ মসজিদে নববীর পাশে ছিল। সবাই এক বাক্যে বলেন, ওরে আহমদ কবির রেফাই রে, কেমন সালাম দিলি তুই, কেমন প্রেমের সালাম দিলি। আমার কামলিওয়ালা নবীকে সালাম দেওয়ার দেরি, আমার নবীর রওজা মুবারক থেকে জবাব দিতে দেরি করে নাই। 10,000 মানুষ, আলেম উলামা ফুকাহা যারা রয়েছেন সবাই তাজ্জব হয়ে গেলেন। দেখে রওজা থেকে নবী আওয়াজ দেয়, আহমেদ কবির রিফাই দুই চোখের পানি ছাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার দয়াল নবী, ওগো আমার রাহমাতাল লিল আলামিন, আমি অনেক দূর থেকে তুমি রাসূলের দরবারে এসেছি। কত রাত আমি রাসূল গো স্বপ্নের মধ্যে তোমারে দেখছি, বলার কোনো ভাষা নাই, ভাষা নাই। প্রত্যেকবার তুমি রাসূলের সাথে যখন দেখা হতো, আমি তোমার হাতের মধ্যে চুমা দিতাম, স্বপ্নের মধ্যে চুমা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন তো এটা স্বপ্ন নয়, আমি তোমার সামনে, তুমি আমার সামনে। ওগো রাসূল, আমি আহমদ কবির রিফাইয়ের মনটা চাইতেছে স্বপ্নে যেভাবে রাসূল গো তোমার হাতে চুমা দিতাম, আজকে মন চাইতেছে রাসূল গো আবার তোমার হাতে চুমা দিতাম। আগে দিতাম স্বপ্নের মধ্যে, এখন দিতে চাই সরাসরি। ওরে আহমদ কবির রিফাই ডাক দেওয়ার দেরি, আমার দয়াল নবী রওজা মুবারক থেকে হাত বাহির করতে দেরি করে নাই, দেরি করে নাই, দেরি করে নাই। 10,000 মানুষ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে উঠলো। কারণ রহমাতুল লিল আলামিন হাত মুবারক বাহির কইরা বলে, ওগো আহমদ কবির রিফাই, আয় আয় আয়, আশেক রে, আগে দিছিস স্বপ্নে, এখন দিবি সরাসরি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য তো সুন্নিরাও বলে, সব বলিব কিন্তু তোমায়, সোনারে মদিনা আমার প্রাণের, সবাই সোনারে মদিনা আমার প্রাণের, সব বলিব কিন্তু তোমায়, বলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলিনি ভুলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আশেকের মতো আশেক হলে নবীর দিদার পাওয়া যায় কি যায় না? জালালউদ্দিন সুয়ুতী কয়বার পাইছে? 75 বার। কয়বার? স্বপ্নে নয়, বাস্তবে নবী পেয়েছেন সরাসরি। যেরকম আপনারা সভাপতি মহোদয়কে দেখছেন, সভাপতি মহোদয় আপনাদেরকে দেখতেছে, এই রকম জালালউদ্দিন সুয়ুতী 75 বার আমার নবীর দিদার পেয়েছে। সুবহানাল্লাহ বলেন।
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে লিখতেছেন, যখন নবীর দিদার আমি পেলাম আমার চোখের পানি আর বন্ধ হয় না, বন্ধ হয় না। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার নয়, দুইবার নয়, ৭৫ বার। কয়বার? ৭৫ বার আপনি নবীকে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান আমার ফয়সালা কি হবে? আমার নবী মুস্কি হেসে বলেন, ওরে আমার জালালউদ্দিন সুয়ুতী, যেই ব্যক্তি আমি নবীকে একবার দেখে, আমি নবী তার জন্য ঘোষণা করে দিয়েছি আল্লাহর তরফ থেকে। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার হাবিবকে একবার দেখবে ঈমানের চোখে, ঈমানের উপর খতম হবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে। ঠিক কি না? নবীকে দেখতে মন চাই কি চায় না? আরো জোরে বলেন না, চাই কি চায় না? উনি দেখছেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? লাস্টের বার যখন দেখে কাঁদতেছি, আর রাসূলুল্লাহ আমার তো দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে আসতেছে, কিয়ামতের ময়দান আমি জালালউদ্দিন সুয়ুতী জান্নাতে কি যেতে পারবো? তখন আমার রাসূল বললেন যে আমাকে ৭৫ বার সামনাসামনি দেখেছে, স্বপ্নে কয়বার দেখেছে হিসাব নাই, সে কি জাহান্নামে যেতে পারে? তখন জালালউদ্দিন সুয়ুতী আরো কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তো যাব, কিন্তু আমার একটা ভয় আছে, আমি কি হিসাব দিতে দিতে কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে আমার কি অবস্থা হবে? আমার রাসূল বললেন, জালালউদ্দিন তুমি চিন্তা করিও না, সবার হিসাব কিতাব হবে, পাই পাই হিসাব দিতে হবে, কিন্তু তুমি জালালউদ্দিন সুয়ুতীকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবে, জেনে রাখো, বিনা হিসাবে, বিনা হিসাবে, বিনা হিসাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবেও নবীর প্রেমে জান্নাতে যাওয়া যায় কি যায় না? এরকম শুধু ইনারা নয়, লা ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা আও ৭০০ আলফা শাক্কান, এরকম ৭ লক্ষ অথবা ৭০,০০০ ব্যক্তি থাকবে কিয়ামতের ময়দানে, নবীর দেওয়ানাগণ, ওলিগণ, গৌসগণ, কুতুবগণ, আবদালগণ, যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। দিবেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয় তখন দেখুন কেন আল্লাহকে দিতে পারে না। এই জন্য যুবকদেরকে বলবো, নিজের জীবন অনেক খেলার মধ্যে কাটিয়েছো, নিজের জীবন অনেক ভুল ত্রুটির মধ্যে কাটিয়েছো, নিজের জীবনটাকে কি পরিবর্তন করতে মন চাই না? ওরে যুবক, এই যৌবন তোমার আর থাকবে না, একটা দিন আসবে বৃদ্ধ হয়ে যাবে, কেউ তোমার খোঁজ খবর নিবে না, একটা সময় আসবে তুমি অবহেলিত হয়ে যাবে, ঘরের এক কোণে একটা চেয়ারের মধ্যে বসায় রাখবে, তোমার সন্তানও ভালো করে দুই দণ্ড তোমার সাথে দাঁড়ায়া কথা বলার ফুরসত তার মিলবে না। যুবক জেনে রাখো, মুস্তাফার প্রেমে নিজেকে বিলীন করে দিয়ে দেখো, তোমার মর্যাদা আল্লাহ কত উপরে তুলতে পারে। তুমি হয়তোবা ভাবতেছো তুমি জীবনে অনেক ভুল করেছো, জীবনে অনেক গুনাহ করেছো, জীবনে অনেক পাপ করেছো, তুমি মনে করিও না তুমি পাপী, তবে হ্যাঁ, পাপ তোমার হয়েছে সত্য, গুনাহ তোমার হয়েছে সত্য, মুস্তাফার ওসিলা করে একবার আল্লাহর দরবারে হাত তুলে দেখো, তোমার চোখের পানি জমিনে পড়বে, পড়ে তোমার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তারও আগে। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? কেন আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? এই জন্য আল্লাহর দিকে রুজু হওয়ার দরকার আছে না নাই? আমরা পীরের দরবারে কেন যাই? মুর্শিদের দরবারে কেন যাই? ওলির দরবারে কেন যাই? পীরে কামেলের দরবারে কেন যাই? কারণ হচ্ছে একটা, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন, ওরে খোদা ফাইবার আশা যার, আশা আছে না নাই? কাকে পাওয়ার আশা? আল্লাহকে বলেন না কাকে? আল্লাহকে পেলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহকে যদি পেতে হয় তাহলে আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন না কোনো রাস্তা। এই জন্য শায়ের বলছেন, খোদা ফাইবার, আমার সভাপতি মহোদয়
উনি ফোন করে বলছেন যে আপনি কালাম পড়বেন, আপনি কালাম কে কি বললো এটা শোনার দরকার, আপনি পড়তে থাকবেন, এগুলো হচ্ছে আশেকের রুহের খোরাক। সুবহানাল্লাহ। তো আমি পড়লে হবে না, আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? এজন্য মহব্বতে বলেন খোদা ফাইবার আশাজার, আরে নবী ফাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝ ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলি ইয়ার দরবার। একটু মহব্বতে বলেন খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার, আমার খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার, এশকের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। হায়রে দেখলে তারে সিনা হই যায় সাফ, হায়রে গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। সুবহানাল্লাহ বলেন না। কারণ রসুলকে দেখলে, মুর্শিদকে দেখলে, গৌসুল আজম গৌসে পাকের দিদার হলে ওই সিনা কি ময়লা থাকে না সাফ হয়ে যায়? জোরে বলেন না, কি হয়ে যায়? এই জন্য শায়র বলছেন দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। সুবহানাল্লাহ। অনেকে আছেন পিঠ ধরেন, পিঠ ধরার পরে এর পরে ফিরের খবর আর এরকম আছে না নাই? অনেক বিয়াক্কল আছে নিজের ফিরের নামটাও ও তোর ফিরের নাম কি হদ না জানি, হদন তো জিলাম তো জানি নাম মানো জিকির কি দিছে কইয়ে না জানি, এরকম আছে না নাই? একটা মুরগির ওমের নিচে যখন ডিম দেয়, ওই ডিম কি ডিম থাকে না 20-21 দিন পরে ডিম থেকে কি বের হয়? বাচ্চা বের হয়। মুর্শিদ হচ্ছে যখন মুর্শিদের ওমের মধ্যে, জিকিরের ওমের মধ্যে, সুহবতের মধ্যে যখন বসবে, তখন তোমার কলবের মধ্যে একটা আলো ফুটবে, সেই আলোর মধ্য দিয়ে মুস্তাফা দিদার হবে। সুবহানাল্লাহ। দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ, ফুটে উঠে এশকেরি ভাব, ফুটে উঠে এশকেরি ভাব, রুহানি হয় পরিষ্কার, এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাঝ ভান্ডার, প্রেমের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। দেখো তোমরা মাঝ ভান্ডারে যাই, হায়রে নৈরূপের কাদের গনি বসে প্রেম খেলায়। দেখো তোমরা মাঝ ভান্ডারে যাই, নৈরূপের কাদের গনি বসে প্রেম খেলায়। পলকেতে সায়ের করাই, পলকেতে সায়ের করাই তো হিদের বাজার, এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাঝ ভান্ডার, প্রেমের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। ভক্তি বাবে থাকিও সদাই, দিদার মিশাইয়া দিবেন চোখের ইশারায়। সুবহানাল্লাহ বলে না। ভক্তি বাবে থাকিও সদাই, দিদার মিশাইয়া দিবেন
চোখের ইশারায় এলমে বাতেন খুলিয়া যায়, এলমে বাতেন খুলিয়া যায়। দেখবি রে তুই এক আকার এশকের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। ওরে হাসেম বলে ওরে মুর্শিদ মিনতি করি, প্রেম দানে চরণ তলে নিও এক করি। অদমরা বলি ওরে মুর্শিদ মিনতি করি, প্রেম দানে চরণ তলে নিও এক করি। আমি তোমার হওয়া মারি, আমি তোমার হওয়া মারি, দয়া যদি হয় তোমার এশকের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই এশকের ডোরির দরকার আছে না না? এশক ছাড়া মুস্তাফার দরবার পর্যন্ত পৌঁছা সম্ভব? প্রেম হচ্ছে রসুল পাকের দরবারে চলার জন্য গাড়ি, আর আদব হচ্ছে সেই গাড়ির ফুয়েল। আদব নামের ফুয়েল ছাড়া গাড়ি চলে না, আর প্রেম ছাড়া গাড়িটা ফুয়েল লাগে আদব। প্রেম হচ্ছে কি গাড়ি বলে না, প্রেম হচ্ছে কি গাড়ি। আবার কি প্রেম? টিয়ার প্রেম না, নাকি নবীর প্রেম? ওটার নাম কি গাড়ি। ওই গাড়ির একটা তেল আছে, এটার নাম কি আদব। এটার নাম কি আদব। এই জন্য মৌলাকে পেতে হলে প্রেম আর আদব এই দুইটা ছাড়া মৌলা পাওয়া যায় এনে গুরিতারি বেদে টিটিসিএম টোটো কোম্পানির ম্যানেজার, কিন্তু নিয়ামত পাওয়া সম্ভব। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, এটা আমি আমার যুবক ভাইদের জন্য বলছি, সাহাবীয়ে রাসূল, বয়স মাত্র 16 কি 17। রসুল পাকের এত পেয়ারা ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে নিজের জীবনকে এমন ভাবে কুরবানি দিয়েছিল, মাত্র বয়স 16 কি 17। এই 16-17 বছর বয়সে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার দয়াল নবীর মুখবির অর্থাৎ গোপন চিঠি আদান প্রদান করতেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রদূত বলে না, রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত যে রাষ্ট্রের গোপন চিঠি এদিক থেকে ওদিক পাঠায়, যাদেরকে বেশি বিশ্বাস করে তাদের মাধ্যমে চিঠি দেয়, কারণ জানে সে জান দিয়ে দিবে চিঠির গোপন রহস্য ফাঁস। এদেরকে রাষ্ট্রীয় দূত বলা হয়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 17 বছর বয়স, কিন্তু কাজটা ছোট না বড়। আমার নবী একদিন একটা চিঠি দিল, সালাবারে যা অমুক জায়গায় গিয়ে চিঠিটা দিয়ে আয়। যাইতে লাগে আধা বেলা, আসতে লাগে আধা বেলা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, চিঠি দিলেন। যখন আসতেছে, আসার সময় তিনি একটা গ্রামের ভিতর দিয়ে, মক্কার মদিনার মাঝখানে একটা গ্রামের ভিতর দিয়ে আসতেছে। আসার সময় দেখলো একটা পাড়া, পাড়ার ভিতরে রোড দিয়ে যখন যায় দেখতেছেন একটা খালি জায়গার চারিদিকে গাছের পাতা দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা দেওয়া, যেটাকে আমরা গোসলখানা বলি। হয়তোবা এখন অনেক গ্রামে দেখবেন সুপারি গাছের পাতা দিয়ে আপনার গোসলখানার চারিদিকে পর্দা করা হয়। ছোট্ট একটা দরজা রাখে ঢোকার জন্য, যেখানে একটা কাপড়ের পর্দা টাঙিয়ে দেওয়া হয়। হযরত সালাবা উনি ওই হাম্মাম খানার, গোসলখানার সামনে দিয়ে যায়। হঠাৎ একটা বাতাস আসলো এবং ওই হাম্মামের যেখানে মহিলারা পুরুষেরা গোসল করে ওই পর্দা উঠে গেল। একজন নারী গোসল করতেছে, এইটা হযরত সালাবার চোখে পড়ে গেল। অন্তরে একটু খেয়াল আসলো ভুল। যখন খেয়াল আসলো, পরক্ষণে সেকেন্ডের ভিতরে সালাবা নিজেকে প্রশ্ন করছে, কিরে সালাবা তুই কোথায় মজে গেলি? তুই না রাসূলের মুখবির, তুই না রাসূলের রাষ্ট্রদূত, তোকে না রাসূল এত ভালোবাসে, তোকে না রাসূল এত বড় দায়িত্ব দিয়ে
পাঠিয়েছে, তুই তো রাসূলের গোলামের যোগ্য নস, আজকে থেকে তো তুই বরবাদ হয়ে গেছিস। সালাবা কাঁদতে কাঁদতে আর রাসূলের দরবারে গেলেন না, সোজা জঙ্গলে চলে গেলেন। এই মুখ আমি রাসূলকে দেখাবো কিভাবে, আমি তো ভুল করে ফেলেছি। ওরে জানা নয়, শুধু পর্দা উঠেছে, গোসলরত অবস্থায় একজন নারীর চোখে পড়েছে। আজকে আমার যুবক ভাইয়েরা দেখেন, প্রতিদিন উলঙ্গ মহিলা ফেসবুকের মধ্যে দেখতেছে, প্রতিদিন উলঙ্গ মহিলা ইউটিউবের মধ্যে দেখতেছে, প্রতিদিন উলঙ্গ মহিলা আপনার ক্রোমের মধ্যে গিয়ে সার্চ দিয়ে দিয়ে দেখতেছে। ওরে সাহাবা থেকে শিক্ষা দে, নবীর প্রেম কেমন, নবীর ভালোবাসা কেমন। হযরত সাহাবা নিজেকে বলে, ও সাহাবারে তুই কি করলি, নবী তোকে কলিজায় জায়গা দিয়েছে, আর তোর অন্তরে জায়গা দিয়ে দিলে ওইটাকে। সাহাবারে তুই তো নবীর গোলামের যোগ্য নস। নিজেকে ধিক্কার দিতে 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 জঙ্গলে চলে গিয়ে শুধু কাঁদতেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল। আমার নবী মসজিদে নববীর পিছনে তাকায়, দেখে সবাই আছে, কিন্তু আমার হযরত সাহাবা নাই। আমার নবী সপ্তাহখানেক পরে ডাক দিল, আইনা সাহাবা, আমার সাহাবা কই? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাকে কাজে পাঠিয়েছেন, সে তো আসে নাই। আমার নবী বললেন, 1 সপ্তাহ তো লাগার কথা না, যাইতে লাগে আধা বেলা, আসতে লাগে মানে কয়দিন? এখন একদিনের জায়গায় 2 দিন লাগতে পারে, 1 সপ্তাহ তো লাগার কথা। আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা 1 সপ্তাহ পর্যন্ত না, আমার নবী সাহাবাদেরকে হুকুম করলো, কে আছো আমার সাহাবাকে খুঁজে বের করো। সবাই মদিনার মধ্যে খোঁজ আরম্ভ করলো। আরো সপ্তাহ চলে গেল, সাহাবার কোনো খবর। এরপরে ফারুক আজমকে আমার নবী নির্দেশ দিলেন, ও ওমর, যাও যাও যাও, একটু সাহাবাকে খুঁজে দেখো, আমার কলিজার টুকরা সাহাবা কোথায়। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খোঁজার জন্য ফারুক আজম চারিদিকে সাহাবাকে খোঁজার জন্য বের হয়ে গেল। মক্কার মদিনার মাঝখানে একটা জায়গার মধ্যে হযরত ফারুক আজম পৌঁছে গেল। একটা পাহাড়ের নিচে একটা খেজুর বাগান, ওই বাগানের মধ্যে একটা রাখাল রয়েছে। ওই রাখালকে বলল, ও রাখাল, তুমি কি সাহাবাকে চিনো? রাখাল বললেন, আমি তো সাহাবাকে চিনি না, আমি তো সাহাবাকে চিনি না। আর হযরত ফারুক আজম বললেন, বয়স দেখতে 16-17, চুলগুলা এমন, চোখগুলা এমন, শরীরটা এমন, চেহারাটা এমন, ওনার গায়ে পোশাকটা এমন, চলে এইভাবে, কথা বলে এইভাবে। এই কথা বলার দেরি, ওই রাখালের চোখ দিয়া পানি পড়ে, বলে জানি না উনি সাহাবা কিনা, কিন্তু আজকে 15 দিন যাব দেখতে পাচ্ছ পাহাড়ের আগার মধ্যে একটা 17-18 বছরের যুবক আল্লাহর দরবারে শুধু কান্দে, আল্লাহর দরবারে শুধু কান্দে। আমার ফারুক আজম বুঝতে ভুল করলেন না, নিশ্চয়ই নি সাহাবা, কিন্তু ব্যাপার কি উপরে গেলেন না। বলে কোন সময় মাঝে মধ্যে 1 দিন পরে আসে, নিচে 2 দিন পরে আসে। তার চোখগুলা লাল হয়ে গেছে, কান্না করতে করতে কাপড় চোপড় ভিজে গেছে, শুধু সিজদায় পড়ে শুধু কান্দে আর কান্দে। ও মাওলা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমি কিভাবে রসুলের দরবারে যাব? আমি কোন মুখ নিয়ে রসুলের দরবারে যাব? আমার নবীকে তো আল্লাহ হয়তোবা আমার পাপের কথা, আমার ভুলের কথা আমার আল্লাহ বলে, আল্লাহ পাক জানায়া দিচ্ছেন। এই অন্তরে খেয়াল রেখে আমার হযরত সাহাবা রসুলের দরবারে যান নাই। যখন ওই পাহাড় থেকে নিচে নামতেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ডেলি 2 দিন পর একবার নিচে নেমে 1 বাটি ওই বকরির দুধ পান করে আবার চলে যায়। জঙ্গলের মধ্যে বসে বসে কান্দে, অপরাধের জন্য কান্দে। ও যুবক, তুই
না প্রতিদিন কত গুনাহ করিস, কত অপরাধ করিস, তোর চোখ দিয়া তো এক ফোঁটাও পানি বের হয় না। তোর কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে মন চাই না? ভুল করেছিস, অপরাধ করেছিস, কিন্তু আমার মুস্তাফার গোলাম হয়ে দেখ, তোর ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করতে 2 সেকেন্ড দেরি করবে না। ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। 17-18 বছরের যুবক শুধু একটা অপরাধ করেছে। কয়টা? এই একটা ভুলের জন্য রসুলের দরবারে যায় না, কেমনে রসুলকে মুখ দেখাবে? তুমিও তো কবরে যাবা, সেখানে কি নবী আসবে না? আমার আর আপনার কবরে নবী আসবে না? নবীকে মুখ দেখাইতে হবে না? কেমনে মুখ দেখাবারে যুবক? কোন কর্ম তুমি করেছো রসুল প্রেমের? কোন কাজটা তুমি মুস্তাফার জন্য করেছো? হযরত সালাবা ছোট বাচ্চার মতো শুধু ডেকুর তুলে কাঁদে। পাহাড় থেকে নামলো, ওমরকে দেখে দৌড়ায়া পালায়া যায়। হযরত ওমর ধরে বলে, কিরে সালাবা, তুই পালাচ্ছিস কেন? কেন তুই কি করেছিস? হযরত সালাবা কেঁদে বলেন, ওমর, ও আমার ওমর ভাইজান, একটু আমাকে বলেন, আমার রাসূল কি আমার মুনাফিকির ব্যাপারে জানিয়ে দিয়েছে? বলে, না, কিছুই তো বলে নাই। আমার আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছে সালাবা মুনাফিক হয়ে গেছে, সালাবা আমানতদারির খিয়ানত করেছে, এই রকম কি কোন আয়াত নাজিল হয়েছে? বলে, না রে সালাবা, আমার রাসূল তো তোর জন্য অপেক্ষা করছে। বড় করে বলে না সুবহানাল্লাহ। হায় হায় হায়, মাওলার প্রেম, মাওলার ভালোবাসা, ঈমান কেমন! সামান্য একটা ভুল করেছে, এটার জন্য চোখের পানি ছাড়তেছে কার দরবারে? আল্লাহর দরবারে শুধু অবিরাম 2 চোখের পানি ছেড়ে ক্ষমা চাইতেছে, মাওলা তুমি আমাকে মাফ করে দাও, আমি রাসূলের কদমের অযোগ্য। আর আমরা প্রতিদিন গুনাহ করার পরেও আমাদের ভিতরে কোনো আফসোস, জোরে বলেন না, কোনো আফসোস নাই। কারণ কি? আমাদের কলবটা মরে গেছে, আমাদের আখিরাতের কথা ভুলে গেছে। আমি মনে করতেছি যে বিল্ডিং বানাইছি এটা আমার। না না না, মরা দেরি। এই বিল্ডিং তোমাকে সিগনেচার করে দিতে হবে না। তোমার সন্তান তোমার মৃত্যু সার্টিফিকেট নিয়ে বিল্ডিং এর খতিয়ানের নাম ভাঙিয়ে নিজের নামে করবে। এই সম্পদ তোমার নয়, সন্তানও তোমার নয়, পরিবারও তোমার নয়, টাকা পয়সা তোমার নয়, ক্ষমতা তোমার নয়। তুমি কবরে কোন সম্পদ নিয়ে যাবা? কবরে কাকে নিয়ে যাবা? কবরে কোন সম্পদ নিয়ে তুমি অগ্রসর হবা? কারণ কবরের একটা সম্পদ আছে। আল্লাহ বলে, মান রব্বুকার উত্তর দে, দিতে না পারলেও 2য় নাম্বার সুযোগ আছে। ওয়ামা দীনুকার উত্তর দে, ওয়ামা দীনুকার উত্তর দিতে না পারলেও 3য় নাম্বার সুযোগ আছে। মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাসূল, নবীর প্রেমের সনদ দে, যদি এটাও দিতে পারিস আমি আল্লাহ তোকে জান্নাতি করে দিব। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা মাওলার করিব হতে চাই কি চাই না? একটু মেহেরবানি করে একটু কাছে চলে আসলে বড় খুশি হতাম। কারণ আমার কিছু ভাই দাঁড়িয়ে আছেন, তারা বসতে পারতে, একটু জিকির করতে করতে সামনে আসেন। হক লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কাছে আসে। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ
লাই পাহাড় সুন্দর সাগর সুন্দর আরো সুন্দর গাছপালা হায়রে পাহাড় সুন্দর সাগর সুন্দর আরো সুন্দর গাছপালা হায়রে তাহার চাইতে ওদিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ হায়রে তাহার চাইতে গিয়ে দিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন লা ইলাহা বলেন লা ইলাহা লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লাল্লাহ সালাতুনিয়া হযরত সালাবা ভুল করছে কয়টা এ এক মাস শুধু কান্দে কার দরবারে আমরা প্রতিদিন কি করি গুনাহ করি ভুল করি আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানিও হযরত ওমর ধরে বললেন ভাই তুই কাঁদছিস কেন হযরত ওমরকে বলে ভাই জান আপনি আমাকে ধরিয়ে দাও আমাকে ধরলেও আপনি নাপাক হয়ে যাবেন আমার অন্তর নাপাক হয়ে গেছে আমি রাসূলের দরবারে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই আমি রাসূলের অযোগ্য হযরত ফারুক আজম বললেন তুমি চিন্তা করিও না রাসূল তোমাকে খুঁজতেছে বড় করে বলেন না সুবহানাল্লাহ দেরি করলেন না হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে আস্তে করে বুঝিয়ে সুজিয়ে মদিনার মধ্যে নিয়ে আসা হলো কিন্তু দেখা গেল আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীতে যাওয়ার সাহস পায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন সালাবার অন্তরের অবস্থা ভালো নয় তিনি বললেন তোমার যখন মন চাই তুমি আইসো যখন মাগরিবের আযান দিল অন্ধকারের মধ্যে আস্তে 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 মসজিদে নববীর মধ্যে ঢুকলো কিন্তু অন্তরের মধ্যে ভয় আমি রাসূলের সামনে কেমনে দাঁড়াবো ওরে পিছনের কাতারের মধ্যে যাইয়া দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে ইমাম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আমার নবী যখন সুরল কণ্ঠে সূরা ফাতিহা তেলাওয়াত করলো কেরাত পাঠ করলো নবীর কণ্ঠের আওয়াজ শুনে সালাবা একটা চিৎকার মেরে মসজিদে নববীর মধ্যে বেহুশ হয়ে গেল কাঁধে করে সবাই ঘরে নিয়ে রাখছে পরের দিন আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীর নূরানি কদম ফেলে ফেলে সালাবার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন যখন আমার নবীকে দেখলেন সালাবা গুটি শুটি মেরে বিছনার কোণার মধ্যে চলে গেল মুখটাকে লুকায়া ফেললো চোখের পানি সারে ইয়া রাসূলুল্লাহ আমি তো তোমার গোলামের যোগ্য ইয়া রাসূলুল্লাহ আমি তো তোমার গোলামের যোগ্য ও রাসূল তোমার দয়ার কদম তাই ঘরের যোগ্য আমি যোগ্য হতে পারি না আপনার কদমের যোগ্য হওয়ার মতো নয় ঘর আমার নবী বলে সালাবা রে ও আমার আশিক সালাবা রে তুই চিন্তা করিস না কি হয়েছে বল হযরত সালাবা নবীর দিকে তাকায় বলে রাসূল গো তোমার সালাবা বরবাদ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে ও আমার রাসূল গো মনে হয় আল্লাহ আমারে ক্ষমা করবেন আমি তোমার আমানতের খিয়ানতদারি করেছি ও রাসূল তুমি দয়া করে সালাবাকে কলিজায় জায়গা দিয়েছো আমি ওই জায়গার মর্যাদা রাখি নাই ও দয়াল নবী গো আমি তোমার গোলামের অযোগ্য আমার নবী বলে সালাবা রে আজকে এক মাস পর্যন্ত তোর চোখের পানি ঝরে তুই কি বুঝতে পারছিস না তোর চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিছে মাফ করে দিছেন কে ও যুবক
তুমি আল্লাহর কাছে আজকে তওবা করে নাও তো, এমন ভাবে তওবা করো আর জীবনে কোনোদিন হারামের পথে যাব না, জীবনে কোনোদিন ভুল পথে চলবো না, জীবনে কোনোদিন হারাম খাবো না, জীবনে কোনোদিন জুয়া খেলবো না, জীবনে কোনোদিন মসজিদের বারান্দা ছাড়বো না, জীবনে কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করব। একবার তওবা করে নাও, আমার নবীর প্রেম অন্তর থেকে আমি ছাড়বো না। খোদার কসম, আমার নবীও তোমাকেও বলবেন তোর চোখের পানির ফোঁটা জমিনে পড়বে, পড়ে, কিন্তু তোর গুনাহ মাফ হবে তারও আগে। বড় করে বলো না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? কোন দেখ তাকে দেখ নে কমু চাহিয়ে देने वाला है सच्चा हमारा नबी सबसे औला वो हमारा नबी सबसे बाला তুমি তো রসুলকে পাও নাই, রসুলের কোন আওলাদের কাছে চলে যাও, কোন আওলাদের কাছে গিয়ে তুমি তওবা করে নাও। যখন কামেল ওলির দরবারে গিয়ে তওবা করে নিজের জীবনকে পরিবর্তন করবা, দেখবা আল্লাহ তোমার সিনাটাকে নূরুন আলা নূর করে দিবে। বড় করে বল সুবহানাল্লাহ। কেন? ভিতরটা পরিষ্কার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য তো শায়রও বলতেছেন কি জানেন? ও মনরে হায়রে নীলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। সুবহানাল্লাহ বলেন। ও মনরে হায়রে নীলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া অতি যতনে তার বানায় অলংকার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না? ওই মানুষকে আল্লাহ পছন্দ করে বেশি যে মানুষ ভুল করার পরেও আল্লাহর কাছে কি করে? তওবা করে ক্ষমা চায়, মাওলা আমি তোমার ক্ষমারও যোগ্য, কিন্তু তুমি ছাড়া আমার কোনো গতি। তখন আল্লাহ বলে, ফেরেশতা দেখ আমার বান্দা আমার কাছে মাফ চাইতেছে, আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকতেছে, রহমান বলে ডাকতেছে, রহিম বলে ডাকতেছে, সত্তারুল উয়ুব বলে ডাকতেছে। ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। কেন? আল্লাহ কি মাফ করার আল্লাহর অধিকার নাই? আল্লাহর দয়া এটা কি ছোট আমাদের মতো না? আল্লাহ যেরকম মহান, আল্লাহর দয়াটাও মহান। বলেন আল্লাহর দয়াটাও সেরকম মহান। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাকে বলে, নাই ও কলিজার টুকরা আয় না, একটু আমার কোলে তোর মাথাটা রাখ। সুবহানাল্লাহ বলেন। কত বড় ভাগ্যবান হযরত সালাবা, তিনি তার মাতা রাসূলের কোল মুবারকে রাখছেন না। ইয়া রাসূলুল্লাহ আমি তো নাপাক হয়ে গেছি। আমার রাসূল বললে, আয় সালাবা তুই নাপাক, তুই বলছিস তুই নাপাক হয়েছিস, কিন্তু আমি রাসূল তোকে পাক করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মাথাটা রাখলেন সালাবা, রাসূলের দিকে তাকায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর জীবনের কোনো চাওয়া পাওয়া, আমার রাসূল আমাকে কবুল করেছে, এটার চাইতে বড় নিয়ামত আর হতে পারে? জোরে বলেন না পারে। রাসূলে পাক যাকে কবুল করে তার আর কোনো চিন্তা আছে? এই জন্য তার সঙ্গে বলেন, মদিনার গোলামি আমায় দে ও হযরতে কেবলা, মদিনার গোলামি
মদিনার গোলামে আমায় দেখ ও বাবা জান কেবলা মদিনার গোলামে সোনা চাঁদি রূপা চাই না ও চরণ দুলি গই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি গই কামনা ভাঙা তকদির জোরা লাগাই ও মুর্শিদ কেবলা মদিনার গোলামে সুবহানাল্লাহ বলেন না। মদিনাওয়ালার গোলাম হতে পারলে আর কিছু লাগে? হযরত সাহাবা রাসূলের কোল মুবারকের মধ্যে শুয়ে রয়েছেন, আর কিছুক্ষণ পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কেন জানি মনে হয় প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় যেন সুই মারতেছে। ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে যন্ত্রণা বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার এমন কেন লাগতেছে? আমার রাসূল মাথার মধ্যে হাত বুলাইয়া বলে সাহাবারে একটু ধৈর্য ধর, মালাকুল মউত তোর সামনে খাড়া হয়েছে, এখন তুই দুনিয়া থেকে চলে যাবি। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ নাই, আজকে আমি দুনিয়া থেকে চলে গেল আমি তো রাসূলের কোল মোবারকে ইন্তেকাল করব। বড় করে বলেন সুবহান। রাসূলের কোলে ইন্তেকাল করতে পারলে আর কিছু লাগে? জোরে বলেন না লাগে? এই জন্য শায়ের বলে এ সবজে গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त न जाए आका दीदार अता करना जब वक्त न जाए आका दीदार अता करना। सुबहानाल्लाह। এখন দিদার তো সামনে, আর কোনো দুঃখ আছে না? আর হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার কদমের মধ্যে পড়ে কোল মুবারকের মধ্যে লম্বা 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 করে শ্বাস নেয়, আর জবান দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই বলে চোখটা আস্তে করে বন্ধ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুস্তাফার কদমে কুরবান, এর চেয়ে বড় নিয়ামত আর আছে? এজন্য শায়রে বলে রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি। রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি। আমি তুমি তুমি আমি করো একাকার, বলো আমি তুমি তুমি আমি করো একাকার। আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার, মাওলা এই নিদানে গে তুমি বিনে দোহাই। আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক। মাওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। মাওলাই আমার দিনের বন্ধু, আরে দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু
দুআই রে আর হায়রে পার করিতে বব সিন্ধু বন্ধু নাই রে আর আমার গৌসে মাঝি ভান্ডার জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার সুবহানাল্লাহ। মাওলা যার জন্য হয়ে যায় তার আর কোনো দুঃখ আছে? মুস্তাফার কদমে কুরবান আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন সাহাবাকে জানাজার জন্য তৈরি করো, তার জানাজা আমি রাসূল পড়াবো। আমার মুস্তাফা জানাজার ময়দানে আসতেছেন, ফারুকে আজম দেখেন আমার রাসূল পায়ের তালু মাটিতে লাগায় না, পায়ের আঙ্গুলগুলার উপর ভর দিয়ে চলতেছে, নবীর নোকের নিচে ব্যথা হয়ে যাচ্ছে। ফারুকে আজম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনার কদম রাখেন, আপনি তো ব্যথা পাচ্ছেন। আমার রাসূল বলে ওরে ফারুকে আজম শোনো মোর, আমি কদম কেন রাখছি না জানো? ইয়া রাসূলুল্লাহ কেন? ও জামে জানাজার ময়দান শুধু নয়, মাঠে ঘাটে রোডে আমি দেখতেছি আমার সাহাবার জানাজা পড়ার জন্য এত পরিমাণ এসেছে, আমি রাসূল একটা কদম রাখার জায়গা পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ মাঠঘাট তো খালি। আমার রাসূল বলে না, আমার সাহাবা আমি রাসূলকে এত ভালোবাসতো, আল্লাহর প্রতি এত বিশ্বাস রাখতো, আজকে আমি রাসূল দেখতেছি তার জানাজার মধ্যে জমিনে এক ফোঁটা জায়গা খালি নাই। রহমতের ফেরেশতা সাহাবার জানাজায় শরীক হতে এসেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা উনি মুস্তাফার কদমের যখন ভিখারি বনে গেল, আল্লাহর রহমতের ফেরেশতারা ওনার কদমে এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি ফেরেশতা, রাসূল কদম রাখার জায়গা নাই। আমার রাসূল বলে আমি যা দেখি তোমরা তা। তাহলে মুস্তাফার দরবারের ওলির দরবারে গোলাম হতে পারলে লাভ আছে না নাই? তবে ওখানে বাদশা বনে নয়, ভিখারি বনে যেতে হয়। কি বনে? এই জন্য শেরে বলেন ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। ঠিক না? কারণ ওই দরবার থেকে, মুস্তাফার দরবার থেকে যারা ভিক্ষা করছে কিয়ামত পর্যন্ত মানুষকে দিয়ে গেছে, আর ভিক্ষা করা লাগে নাই। বলে না ভিক্ষা করা। এই জন্য শেরে বলছে ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। অনল বর্ষী বৃষ্টির মতো ফয়েজারি অবিরত, অনল বর্ষী বৃষ্টির মতো হারে ফয়েজ জারি অবিরত, চরণে হইলে নত ফয়েজ পাবি রে, হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম। তুমি নবীর গোলাম করতে গেলে মাঝে মধ্যে কলঙ্কের মালাও মাথায় নেওয়া লাগে। বলে না মালাও মাথায় নেওয়া। পৃথিবীর মধ্যে কোনো ওলি আপনি পাবেন না যাকে একবারের জন্য হলো বন্ড বলা হয় না। তরিকতের কাজ করতে গেলে অনেকে অনেক কিছু বলবে, এগুলা কানের বাইরে রাখতে হয়। কিসের বাইরে? তুমি তোমার কার্যের মধ্যে অটল থাকো, অবিচল থাকো, তুমি তোমার মাওলার গোলামের মধ্যে অটল অবিচল হয়ে যাও।